আসসালামু আলাইকুম। হাই দেয়ার। খুলনা সব থেকে বিখ্যাত খাবারটা নিয়ে আপনাদের কাছে আজ হাজির হয়েছি। আজ তৈরি করে দেখাবো চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনা। এই ঈদে এই রেসিপিটা আপনাদের তালিকায় কিন্তু অবশ্যই রাখবেন, কারণ চুই ঝাল দিয়ে গরুর মাংস যে একবার খেয়েছে সে এর স্বাদ কোনোদিনই ভোলেনি এবং বারবারই এটা খেতে চায়। প্রথমেই আমাদের কি প্রয়োজন? প্রথমে দিতে হবে হাফ কাপ সয়াবিন তেল। একটা কড়াইতে হাফ কাপ তেল, 3টা রসুন কুচি আমি অ্যাড করে নিলাম। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গলে যাবে তাই আমি আর মিহি কুচি করিনি, জাস্ট ফালি করে দিয়ে দিয়েছি। এবার এতে 5টা এলাচ, 5 টুকরা দারচিনি, 5টা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে নিলাম, আর সাথে 5টা লবঙ্গ অ্যাড করে আমি 1 মিনিটের মতন একটু সতে করে নিয়েছি। ভিউয়ার্স, দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এতে 1 কেজি গরুর মাংস অ্যাড করে নিচ্ছি। আমি এখানে হাড্ডি চর্বি সহ মাংস নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণে আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। তেলের সাথে আমি মাংসটাকে 2 মিনিটের মতন একটু হালকা ভেজে নিচ্ছি। যখন মাংসটা আস্তে আস্তে সাদা হয়ে আসা শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1.5 চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 4 চামচ মরিচের গুঁড়া। আমি আমার টেস্ট বাড অনুযায়ী দিচ্ছি, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দেবেন। যদি আপনারা আমার মতো স্পাইসি লাভার না হন তাহলে মরিচের গুঁড়ো একটু কম দিবেন, কারণ চুই দেওয়ার পর সেটা থেকেও কিন্তু ঝাল বের হবে। ভিউয়ার্স, আমি এখানে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরা বাটা আর দিয়ে দিব 1 চামচ আদা বাটা। তারপর মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। 1 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করতে হবে মাংসটা দিয়ে পানিটা বের হওয়ার পর সেটা শুকানো পর্যন্ত। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত আমি কিন্তু হাই ফ্লেমেই রান্না করছি। যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে। এবার এই তেলের সাথে মশলাটাকে 3 মিনিটের মতন ভালোভাবে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। যখন এটা থেকে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসা শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ পানি। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিতে হবে। প্রথম পর্যায়ে 2 কাপ পানি দিয়ে দিবেন, অবশ্যই সেটা গরম পানি দিবেন। গরম পানি দিলে কিন্তু মাংসের টেস্ট অনেক ভালো হবে। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি, পানিটা শুকিয়ে গেছে। এখন এই তেল আর খানিকটা ঝোলের সাথে মাংসটাকে আবারও 3 থেকে 4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এবার একটু বেশি সময় ধরে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংসটার কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এটা থেকে আরও বেশি ভাজা ভাজা ঘ্রাণ আসছে। যত ভালো করে কষাবেন মাংসটা খেতে ততটাই সুস্বাদু হবে। আর মনে রাখবেন, গরুর মাংস কিংবা যে কোনো ধরনের মাংস রান্না করার সময় গরম পানি দিলে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে 3 কাপ পানি দিয়ে মাংসটাকে প্রথম পর্যায়ে সেদ্ধ করে নিব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম রাখবেন। আপনারা চাইলে প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করব। আর এই হলো সেই বিখ্যাত চুই ঝাল। এটার নাম আসলে চুই, যেহেতু এই মশলাটা দিয়ে ঝাল বের হয় এর জন্য এটাকে সবাই চুই ঝাল নামেই ডেকে থাকে। আর এটা অনেকটা পান পাতার মতন, এটা একটা উদ্ভিদ যেটাকে খুলনা এবং অন্যান্য অঞ্চলেও মশলা হিসেবে ব্যবহার করে থাকে। আমি আপনাদেরকে এটার ওপরের অংশটা ছিলে দেখালাম। এখন এটাকে আমি লম্বা লম্বা করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে কাটতে না পারলে কিন্তু দা বা বটি দিয়েও আস্তে আস্তে কেটে নিতে পারেন, তবে কাটার সময় অবশ্যই আস্তে আস্তে করবেন, এটা একটু শক্ত আর হাতে লাগতে পারে, এর জন্য সাবধানে কাটবেন। সো আমি এখানে 6 টুকরো করে নিলাম। আমি এখানে 100 গ্রামের মতন চুই ঝাল নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিব। যেহেতু 1 কেজি গরুর মাংস 6 পিস দিলেই হয়ে যাবে, বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই। সাথে আমি আরও নিলাম 6টা মিডিয়াম আর স্মল সাইজের রসুন। রসুনগুলোর উপরের একটা অংশ আমি ফেলে দিয়েছি আর রসুনের পিছনটাও কেটে নিয়েছি। রসুনটা এভাবে আস্তই দিতে হবে। আর রসুনের বোটার কালো অংশটাও ভালো করে পরিষ্কার করে আমি সবগুলো ধুয়ে নিয়েছি। চুই ঝাল আর রসুনটা সুন্দর করে ধুয়ে নেওয়ার পর এদিকে দেখুন আমাদের গরুর মাংসের পানিটাও একদমই শুকিয়ে গেছে। এবার আমি এটাকে আবারও 3 মিনিটের মতন কষিয়ে নিব। এই মাংসটা একটু বারবার করে কষিয়ে নিতে হয়। আর এটা যখন ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে, তখন এর মধ্যে সর্বশেষ পানি দিয়ে এর মধ্যে চুই ঝাল আর রসুনটা দিয়ে দিতে হয়। সো আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি আবারও 3 মিনিটের মতন। এখন আমি এতে আবারও 3 থেকে 4 কাপের মতন গরম পানি অ্যাড করব। আমি কিন্তু প্রতিবারই গরম পানি অ্যাড করেছি, আপনারাও গরম পানি অ্যাড করবেন, তাহলে খেতে
খেতে অনেক সুস্বাদু হবে। সো 4 কাপ পানি আর চুই ঝাল আর আমি রসুনটা দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। ভিউয়ার্স, আমার মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে, দেখুন ঝোলটা একদমই টেনে গেছে আর মাংসটা অনেক সফট হয়েছে। এবার আমি চুলাটা অফ করে এটা সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে চুই ঝালটা খেতে কিন্তু দারুণ হয়। অনেকে এর সাথে স্টারেনাইস কিংবা কাবাব চিনি গোলমরিচের গুঁড়াও দিয়ে থাকে, তবে ওই ফ্লেভারগুলো চুই ঝালের সাথে আমার বেশি একটা ভালো লাগে না, তাই আমি আপনাদেরকে একটু সিম্পল করে দেখালাম। এভাবে রান্না করলেও এর টেস্ট আপনারা কোনো দিনই ভুলবেন না। সো অবশ্যই রান্না করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।